রাজকুমারের নিশানা ঠিকঠাক লেগেছে। এটা তো শেষ। এবার দিঘির পাড়ে যাওয়ার সময়। সে যেই হোক না কেন, আমি এই সংকেতকে ভালো মনে করছি না, তাই আমি একাই যাব। এটা এটা কি আমার মায়ের লকেট? হ্যাঁ মা, এটা তোমার মায়েরই লকেট। অনেক বছর ধরে আমি এটা নিজের কাছেই রেখেছিলাম, কিন্তু আজ এটা বের করলাম শুধু তোমার জন্য। মনে আছে এই লকেটটা তোমার শাড়ির আঁচলের সাথে সেদিন চলে গিয়েছিল? তখন আমি নিজেও জানতাম না তুমি আমারই রক্ত। তবে সেদিন তোমার শরীরের এই নীল দাগ দেখেই আমি থমকে গিয়েছিলাম। বিধাতা আমাকে সেদিন এই কারণেই থামিয়েছিল। তোমার মা চলে যাওয়ার পর এই লকেটই ছিল তার একমাত্র স্মৃতি। নাও, আজ থেকে এটা তোমার। মা কেমন ছিলেন? তিনি কি আমাকে অনেক ভালোবাসতেন? তোমার মা ছিল এক সাহসী, সরল, মায়াবতী আর সৎ নারী। তোমার চোখে আমি ওর প্রতিচ্ছবি দেখি। তুমিও যে তার মতোই হয়েছো। সত্যি বলছেন? আমিও কি ওনার মতো হয়েছি? হ্যাঁ, একদম। শুধু চেহারায় নয়, মনে আর গুণেও তুমি ইন্দ্রাণীর মতোই। এতদিন সবকিছু থেকেও আমার হৃদয়ে এক শূন্যতা ছিল। আমি বহু পথে হেঁটেছি আমার প্রশ্নের উত্তর খুঁজতে। আজ বুঝতে পারছি কেন এত প্রশ্ন আমার মনে ছিল। এখন থেকে আর কোনো প্রশ্ন থাকবে না মা। তুমি রাজকন্যা। এই প্রাসাদই তোমার ঘর। আমি কি আপনাকে বাবা বলে ডাকতে পারি? এটুকুই তো শুনতে চেয়েছিলাম এতদিন। বলো মা। এত মায়া মহব্বত তো আমার জন্য ছিল না বাবার। আর আজ এই কাঠুরিয়ার মেয়ের জন্য এত দরদ, যার কোনো ঠিকঠাক পরিচয় নেই, সে আমার বাবাকে বাবা বলে ডাকছে। আমি আজ থেকে সব সময় মায়ের লকেট পরে থাকব, যেন ওনার আশীর্বাদ সব সময় আমার সঙ্গে থাকে। হ্যাঁ মা, লকেটটা শুধু গহনা নয়, এটা তোমার জন্মের ইতিহাস। তোমার জন্য তোমার মায়ের ত্যাগ। এটা পড়লে মনে থাকবে তুমি শুধু রাজকন্যা নও, তুমি একজন সত্যের উত্তরসূরি। না 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 না, এটা তো হতে পারে না। এই কন্যা, এই অবনী, সে তো আগুনে পোড়ার কথা, সে তো জলে ডোবার কথা। যেভাবেই হোক তার তো মরার কথা। তবুও তবুও সে এখনো বেঁচে আছে কিভাবে? যদি সে বেঁচে থাকে, তবে আমার শত শত বছরের সাধনা, আমার প্রলয়ের পরিকল্পনা সব ধ্বংস হবে, সব ধ্বংস হবে। ওম বটেশ্বর বকুলেশ্বর ভূত ভবিষ্যৎ বেনাম। ওম রম ঘোর আধারে বেজে উঠু কালের গোপন দামাম। লুকোনো কাহিনী খুলে দাও তপ, কাঁচা রক্তে খেলা নাম। চোখ ভরে দাও পুরনো দিন, তপ্ত আগুনের জম। ওম রম তপহিং, ওম বটেশ্বর বকুলেশ্বর ভূত ভবিষ্যৎ বেনাম। ওম রম তপ ঘোর আধারং, যা গিয়েছে তাও রইল না ঢাকা। মহাসন্ধিক্ষণে ঘটুক সেই দেখা। রোম সাহা রিং ক্রিং, ওম পটপট পটপট। না 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 না, এই কন্যা, এই রক্ত, এ যে রাজবংশের ধারক, এ যে প্রকৃতি কন্যা। আমি পৃথিবীকে একেবারে নিজের মুঠোয় আনতে চেয়েছিলাম। আমি চেয়েছিলাম প্রতিটি ঘর পুড়ে ছাই হবে, প্রেম নয়, প্রলয় থাকবে। কিন্তু এই কন্যা তো বাধা হয়ে দাঁড়িয়েছে। এ কি করলি তুই বিধাতা?
আমার পরিকল্পনার মাঝে এই বাধা কেন এলো? আমি চোখ বন্ধ করেই তার অস্তিত্ব টের পাচ্ছি। এই যে আলো, এই যে প্রাণ শক্তি, সবই সেই কন্যার উপস্থিতির ফল। আমি যদি প্রলয় আনতে চাই, তবে আগে তাকে মুছে ফেলতে হবে। যতক্ষণ সে জীবিত, পৃথিবীকে ততক্ষণে অন্ধকারে ডুবাতে পারবো না। যদি তাকে হত্যা করতে পারি, তবেই আমি ঈশ্বর হয়ে উঠব, ঈশ্বর হয়ে উঠব। শুনেছ, ওই রাজকুমার অর্জুন আর রাজকন্যা ঈশিতার বিয়ে 1 মাস পরে। আজ রাতেই সব আয়োজন শেষ হবে হয়তো। 1 মাস ভরে পুরো রাজ্যে উৎসব চলবে। হ্যাঁ ভাই, রাজপ্রাসাদে এমন উৎসব বহু বছর পর দেখছি। রাজামশাই আমাদের মাইনেটা বাড়িয়ে দিলেই বেশ হয়। ওসব বাদ দে, আমি বলি কি, রাজপ্রাসাদে এই বিয়েটা যতটা রাজকীয় ততটাই রহস্যময়। তুই শুনেছিস নাকি অবনী নামে যে নতুন রাজকন্যা, তার বিয়ে রাজকুমার আদিত্যর সাথে, আর রাজকন্যা ঈশিতার বিয়ে রাজকুমার অর্জুনের সাথে। জানি তো। ওই প্রথমে তো আদিত্যের সঙ্গেই রাজকন্যা ঈশিতার বিয়ের কথা হয়েছিল, কিন্তু এসব নিয়ে বেশি কিছু বলা মানা। এখন শুধু বিয়ের আয়োজন দেখ। হ্যাঁ, দেখ দেখ, এই রাজপ্রাসাদের গেট সাজানো হচ্ছে আলো দিয়ে। এত দামি সজ্জা আমি জীবনেও দেখিনি ভাই। সত্যি রাজকীয় জিনিস এমনই হয়, বুঝলি? এইসব দিনের জন্যই তো রাজ্য চলে, বুঝলি? ওই রাজাদের সুখে আমরা আয়োজন করি আর আমাদের পেট চলে। ওই দেখ, ওই দেখ, ওই যে সোনার ফুলের মালা বানানো হচ্ছে, ওগুলো নাকি রাজকুমার অর্জুনের পছন্দের। রাজকুমার অর্জুন বেশ নম্র ভদ্র লোক, কিন্তু কেমন যেন চুপচাপ। সারাক্ষণ শুধু জঙ্গলের মাঝে শিকারের খোঁজে ঘুরে বেড়ায়। হুম, এসব এখন না বলে শুধু একটা কথা বলি। ওই রাজা ইন্দ্রজিৎ যদি নিজেই এই বিয়ে ঠিক করে থাকেন, তাহলে নিশ্চয়ই কোনো কারণ আছে, বুঝলি? হে রে, তোরা এখানে দাঁড়িয়ে কথা বলছিস, কাজ করবে কে? এই তো, আমরা এক্ষুনি কাজ শুরু করব। দাও দেখি, ফুলের ঝুড়িগুলো দাও তো। রাজকন্যা ঈশিতার মুখ আজকাল কেমন কঠিন হয়ে গেছে রে। সত্যি বলেছ, সে তো সর্বক্ষণ রেগে থাকে। আমাকে আজ কতগুলো কথা শোনালো। মনে হয় এই বিয়ে কেবল লোক দেখানো। রাজকন্যার মুখে তো কোনো আনন্দ দেখছি না। কে জানে, কেউ কারো মনের খবর জানে না রে। আরে চুপ করে তোমরা, ওদিক থেকে মন্ত্রীজি আসছেন। হায় রে, কাজের সময় কথায় মগ্ন হয়ে পড়েছিলাম। চল চল। এই যে তুমি ফুল রাখছো, তা কি চোখে পড়ছে না? কেমন এলোমেলো। রাজকন্যার বিয়ে, বুঝেছো? এটা তো আর হাটের মেলা না। ঠিক করে রাখো সব। ক্ষমা করবেন মন্ত্রী মশাই, আবার সাজিয়ে রাখছি। সকাল থেকেই কাজ করছি, তাই চোখে পড়েনি, একটু এলোমেলো হয়ে গিয়েছে। সকাল থেকে করছো, আর এখনো দরজার পাশের ঝাড়বাতি ময়লা। কি করে চলবে এভাবে? সব রাজ্যের অতিথিরা আসবেন বিয়েতে, একটু গাফিলতিও চলবে না কিন্তু। ঠিক করে কাজ করো সবাই। মন্ত্রী মশাই, বাইরের বারান্দায় ফোয়ারার চারপাশে ধূপবাতি স্থাপন করা হয়েছে, ফুল ছড়ানো হয়েছে, তবে গন্ধ বেশি হবে না, একটু কম কম লাগছে। কি বলো, গন্ধ কম? তাহলে আরো লাগিয়ে দাও। ওটা তো দরবার নয় যে শুধু দেখার বিষয়। ওখানে তো রাজকন্যার শুভ বিবাহ বসবে, সুবাসে ভরে যায় যেন জায়গাটা। কিন্তু মন্ত্রী মশাই, ওই বাগানের গোলাপ শেষ, আর অন্যান্য ফুলও তো শেষ, আর মালাও বানানো যাবে না। হায় হায়, বলিস কি? এমন দিনে গোলাপও শেষ? যা, কিছু একটা কর, পাশের রাজ্য থেকে আনা হোক। বিকেল হবার আগেই মালা চাই দরবারে। দরবার হলের ঝাড়বাতিতে আগুন ধরাতে গিয়ে কয়েকটা বাতি নিভে গেছে।
যা যা সমস্যা হয়েছে সব ঠিক করো, শুধু সাজসজ্জা নয়, সৌন্দর্যেও যেন রাজমর্যাদা থাকে। এত বাজনার দল এসে পৌঁছেছে, আমি একটু ওদিকটা দেখে আসি। রাজকন্যা, আমরা এক ভুল করে ফেলেছি। কি হয়েছে বলো আমায়। আনন্দ মহলে চন্দন ফোঁটা রাখার পাত্র খুঁজে পাওয়া যাচ্ছে না রাজকন্যা। যা শুনছি, বিয়ে বাড়ির দিনে ঈশিতাকে চন্দন পরাবে। তাহলে তো সব দোষ আমার ঘাড়ে যাবে। রাজকন্যা ঈশিতা অনেক রাগী, তিনি আমাকে কাছ থেকেই বের করে দিবেন। না, কেউ তোমাদের কিছুই বলবে না, আমি তো আছি। এই কন্যা, এই অবনী, তাকে শেষ করতেই হবে। সে থাকলে যে কিছুই সম্ভব হবে না। অবনী থাকলে আকাশে যদি আগুন লাগে, তবুও পৃথিবীতে ছায়া নামবে। আমাকে আমাকে কিছু একটা করতেই হবে। আজ থেকেই আমার সাধনার চূড়ান্ত অধ্যায় শুরু হবে। আমি এমন ভাবে পরিকল্পনা করব যেন তার জীবন তাসের ঘরের মতো ভেঙে পড়ে। আর আমি আর থামবো না, আর অপেক্ষা করব না। অবনী, আমি আসছি তোর জন্য, প্রলয়ের মাঝে তোকে উৎসর্গ করতে। বন্ধুরা, এই সাধু কি আবারও অবনীর জীবনে কোনো কষ্ট নামিয়ে আনবে? রাজবাড়ির এই আনন্দ কি ধূলিসাৎ হয়ে যাবে? কি হবে পরবর্তী পর্বে, তা জানতে আমাদের সাথেই থাকুন। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।